আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থীরা তোমরা সকলেই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে তোমাদের আমি ম্যাথসের ফার্স্ট ইয়ারের বেসিক কমিউনিটি হেলথ অ্যান্ড মেডিকেল ইথিক্স সাবজেক্ট থেকে প্রাইমারি হেলথ কেয়ার বা পিএসসি সম্পর্কে আজকে আমি তোমাদেরকে বলবো। প্রথমে আমরা ডেফিনেশনটা খেয়াল করব। প্রথমে পিএসসি বলতে সাধারণত আমরা কি বুঝি? প্রাইমারি হেলথ কেয়ার বা প্রাথমিক স্বাস্থ্য সেবা। হ্যাঁ, এবার ডেফিনেশনটা আমরা খেয়াল করব। দ্য কনসেপ্ট অফ প্রাইমারি হেলথ কেয়ার কেম ইনটু লাইমলাইট ইন 1978 ফলোইং অ্যান ইন্টারন্যাশনাল কনফারেন্স ইন আলমা আটা। ইট হ্যাজ বিন ডিফাইন্ড অ্যাজ, একে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে: প্রাইমারি হেলথ কেয়ার বেসড অন প্র্যাকটিক্যাল, সায়েন্টিফিক্যালি সাউন্ড অ্যান্ড সোশ্যালি অ্যাকসেপ্টেবল মেথডস অ্যান্ড টেকনোলজি। তাহলে প্রাইমারি হেলথ কেয়ার অবশ্যই কী হতে হবে? প্র্যাকটিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক্যালি সাউন্ড, এটা বিজ্ঞানসম্মতভাবে একটা এমন ব্যবহারিক এবং বিজ্ঞানসম্মতভাবে একটা ভালো সোশ্যালি অ্যাকসেপ্টেবল মেথড, সামাজিকভাবে সেটা গ্রহণযোগ্য, অ্যান্ড টেকনোলজি মেড ইউনিভার্সালি অ্যাসেসেবল। এটা অবশ্যই প্রাইমারি হেলথ কেয়ারকে অ্যাসেসেবল হতে হবে, যে আমার যদি স্বাস্থ্যসেবাটা এমন হয়ে যায় যে আমার কোনো একটা পেশেন্টের জ্বর হলো বা তার কিছু একটা অসুখ বিসুখের ক্ষেত্রে তাকে নিতে আমাকে বহু দূরে চলে যেতে হয়, তা সেটা কিন্তু প্রাইমারি হেলথ কেয়ারের ক্ষেত্রে সেটা অ্যাসেসেবল হলো না। তাহলে অবশ্যই আমার সেটাকে অ্যাসেসেবল হতে হবে, যাতে পেশেন্ট সেটাকে সহজেই সেটাকে কাছে পায়। টু ইন্ডিভিজুয়াল অ্যান্ড ফ্যামিলিজ ইন দ্য কমিউনিটি, সাধারণত ইন্ডিভিজুয়ালকে নিয়েই হয় ফ্যামিলি, এবং ফ্যামিলিগুলো মিলেই হচ্ছে কমিউনিটি। থ্রু দেয়ার ফুল পার্টিসিপেশন, এবং এই মানুষগুলো সেখানে তাদের পুরোপুরি অংশগ্রহণের প্রয়োজন। যে কোনো ভ্যাকসিন বা ইমিউনাইজেশনের ক্ষেত্রে আমার সমাজে সকল স্তরের মানুষের অংশগ্রহণের প্রয়োজন। অ্যান্ড অ্যাট এ কস্ট দ্যাট দ্য কমিউনিটি অ্যান্ড দ্য কান্ট্রি ক্যান বি অ্যাফোর্ড টু মেনটেন, এবং সেটাকে অবশ্যই তার ব্যয় করার মতো ক্ষমতা বা সামর্থ্য থাকতে হবে। যদি আমি এখন বলি যে পেশেন্টকে কোলোনোস্কোপি করার জন্য বলি, তাহলে সেটা এখানে কিন্তু এটা প্রযোজ্য হবে না, কারণ যেটা আমার পেশেন্ট অ্যাফোর্ড করতে পারবে সেটাই হতে হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা। Can be afford to maintain at every stage of their development in the spirit of self-determination. তাহলে প্রাইমারি হেলথ কেয়ারের ডেফিনেশন থেকে আমি আবার রিপিট করছি: প্রাইমারি হেলথ কেয়ার বেসড অন প্র্যাকটিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক্যালি সাউন্ড, সোশ্যালি অ্যাকসেপ্টেবল মেথড অ্যান্ড টেকনোলজি মেড ইউনিভার্সালি অ্যাসেসেবল টু ইন্ডিভিজুয়াল অ্যান্ড ফ্যামিলিজ ইন দ্য কান্ট্রি in the community through their full participation, and at a cost that the community and the country can be afford to maintain at every stage of their development in the spirit of self-determination. এখন আমরা আলোচনা করব কম্পোনেন্টস অফ পিএসসি বা প্রাইমারি হেলথ কেয়ারের কী কী উপাদান আছে। প্রথমটা হচ্ছে এডুকেশন অ্যাবাউট প্রিভেলিং হেলথ প্রবলেমস অ্যান্ড মেথডস অফ প্রিভেন্টিং অ্যান্ড কন্ট্রোলিং দেম। তাহলে আমাদের এডুকেশন দিতে হবে কেন? স্বাস্থ্য সমস্যাগুলোকে এবং এগুলোকে প্রতিরোধ করার জন্য এবং নিয়ন্ত্রণ করার জন্য। এডুকেশন অ্যাবাউট প্রিভেলিং হেলথ প্রবলেমস অ্যান্ড মেথডস অফ প্রিভেন্টিং অ্যান্ড কন্ট্রোলিং দেম। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে প্রমোশন অফ ফুড সাপ্লাই অ্যান্ড প্রপার নিউট্রিশন, খাদ্যের সরবরাহের জন্য এবং প্রয়োজনীয় পুষ্টির জন্য ব্যবস্থা করতে হবে। 3 নম্বর হচ্ছে অ্যান অ্যাডিকুয়েট সাপ্লাই অফ সেফ ওয়াটার অ্যান্ড বেসিক স্যানিটেশন, বিশুদ্ধ পানি এবং স্যানিটেশনের জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা থাকতে হবে। ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার ইনক্লুডিং ফ্যামিলি প্ল্যানিং, মা এবং শিশু স্বাস্থ্য দিকেও দেখতে হবে, সাথে অন্তর্ভুক্ত থাকবে অবশ্যই পরিবার পরিকল্পনা পদ্ধতি। 5 নম্বর হচ্ছে ইমিউনাইজেশন এগেনস্ট ইনফেকশিয়াস ডিজিজ, সংক্রমণ ব্যাধির বিরুদ্ধে প্রতিষেধক দিতে হবে। 6 নম্বর হচ্ছে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ লোকালি এন্ডেমিক ডিজিজ, সাধারণত লোকালি যেগুলো এন্ডেমিক ডিজিজ আছে সেগুলো প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিতে হবে। 7 নম্বর পয়েন্টটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অফ কমন ডিজিজ অ্যান্ড ইনজুরিজ, সাধারণত যেগুলো কমন যে অসুখ বিসুখ আছে বা ইনজুরিজ আছে সেগুলোর জন্য সঠিক চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে। 8 নম্বর পয়েন্টটা হচ্ছে প্রভিশন অফ এসেনশিয়াল ড্রাগ, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ থাকতে হবে। এটাকে সংক্ষেপে আমরা
এলিমেন্টস দ্বারা প্রকাশ করতে পারি। এলিমেন্টস এখানে তাহলে এই যে পিএসসি কম্পোনেন্ট আমি 8টা তোমাদের সাথে আলোচনা করলাম, এটাকে যদি আমি একভাবে যদি সংক্ষেপে বলি এলিমেন্টস, এটার মধ্যেই তাহলে 8টা পয়েন্টই চলে আসে। যেমন প্রথম আমি বলেছি এডুকেশন অ্যাবাউট প্রিভেলিং হেলথ প্রবলেমস অ্যান্ড মেথডস প্রিভেন্টিং অ্যান্ড কন্ট্রোলিং দেম। 2 নাম্বার প্রমোশন অফ ফুড সাপ্লাই অ্যান্ড প্রপার নিউট্রিশন। 3 নাম্বার অ্যাডিকুয়েট সাপ্লাই অফ সেফ ওয়াটার অ্যান্ড বেসিক স্যানিটেশন। 4 নাম্বার ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার ইনক্লুডিং ফ্যামিলি প্ল্যানিং। 5 নাম্বার ইমিউনাইজেশন এগেনস্ট ইনফেকশিয়াস ডিজিজ। 6 নাম্বার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ লোকালি এন্ডেমিক ডিজিজ। 7 নাম্বার অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অফ কমন ডিজিজেস অ্যান্ড ইনজুরিজ। 8 নাম্বার প্রভিশন অফ এসেনশিয়াল ড্রাগ। তো এটাকে আমরা সংক্ষেপে এলিমেন্ট দ্বারাও প্রকাশ করতে পারি। প্রিন্সিপালস অফ পিএসসি, প্রাইমারি হেলথ কেয়ারের মূলনীতি হচ্ছে 4টা। প্রথমটা হচ্ছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ হেলথ সার্ভিসেস। 2 নাম্বারটা কমিউনিটি পার্টিসিপেশন অ্যাট অল লেভেল। 3 নাম্বারটা হচ্ছে ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন আর মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচ। 4 নাম্বারটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। 4টা প্রিন্সিপালের মধ্যে আমি প্রথম 2টা আগে আলোচনা করছি। প্রথমটা দেখো, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ হেলথ সার্ভিস। এই প্রিন্সিপালটার নামটা থেকেই কিছুটা ধারণা করা যায়। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ হেলথ সার্ভিস বলতে বোঝাচ্ছে সাধারণত স্বাস্থ্য সেবাটার একটা সমানভাবে ভারসাম্য বজানো বা সমতা যে বিধান, এটাকে বলছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন। আমার হেলথ সার্ভিসটার লক্ষ্য থাকবে যেন সবাই যেন এটাকে পায়, যে শহরে সেন্টারে আছে সেও যেন পায়, যে গ্রামে আছে সেও যেন পায়, ধনী অথবা গরিব, এখানে কোনো বৈষম্য বা ভেদাভেদ থাকবে না, সবার জন্য সমানভাবে স্বাস্থ্যসেবাটা প্রযোজ্য হবে। তাহলে প্রথম পয়েন্টে হচ্ছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ হেলথ সার্ভিসেস। অল পিপল ইরেসপেক্টিভ অফ দেয়ার অ্যাবিলিটি, তাদের সামর্থ্য অনুযায়ী, মাস্ট টু পে, মাস্ট শেয়ার হেলথ সার্ভিস equally, rich or poor, urban or rural, must have access to health services. সবাই স্বাস্থ্যসেবাটা পাওয়ার জন্য অধিকার রাখে, এখানে একটা সমতা বা ভারসাম্য বজায় অবশ্যই থাকতে হবে। 2 নাম্বারটা পয়েন্টে খেয়াল করি, এখানে আমরা বলছি কমিউনিটি পার্টিসিপেশন অ্যাট অল লেভেল। এখানে এটার প্রিন্সিপালের নামটাতে এটা বোঝা যাচ্ছে যে আমি যে এই যে স্বাস্থ্যসেবাটাকে কার্যকর করতে চাচ্ছি, এই জন্য কী প্রয়োজন, সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণের প্রয়োজন। যে কোনো ভ্যাকসিন বা ইমিউনাইজেশনের ক্ষেত্রে যদি আমি সবার পার্টিসিপেশন না করাতে পারি, অংশগ্রহণ না করাতে পারি, তবে সেটা কখনো সেটা কার্যকরী হবে না। তাই ইনভলভমেন্ট অফ ইন্ডিভিজুয়াল, ফ্যামিলিজ, কমিউনিটিসের মধ্যে কারা আছে, সোশ্যাল ওয়ার্কার, হেলথ পার্সোনেল, স্কুল টিচার, রিলিজিয়াস, পলিটিক্যাল অ্যান্ড local leaders in promotion of their own health and welfare is an essential ingredient of PSC. তাহলে পিএসসির যে কোনো কাজে এই যে ইন্ডিভিজুয়াল বা ফ্যামিলি এবং কমিউনিটিসের মধ্যে যারা সোশ্যাল ওয়ার্কার আছে, হেলথ পার্সোনাল আছে, স্কুল টিচার, রিলিজিয়াস, পলিটিক্যাল অ্যান্ড লোকাল লিডার্স, সবার যে ইনভলভমেন্ট বা অংশগ্রহণটা, এটা প্রাইমারি হেলথ কেয়ারের জন্য একটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। Community involvement implies that the country should participate in the planning, implementation and maintenance of health service. তাহলে এই যে কমিউনিটি ইনভলভমেন্টটা কেন প্রয়োজন, কারণ আমার যে স্বাস্থ্যসেবা বা হেলথ সার্ভিসটা আছে তার যে প্ল্যানিং আছে, ইমপ্লিমেন্টেশন আছে, বাস্তবায়নের জন্য এবং সে ধারাবাহিকতা রক্ষা করার জন্য, মেনটেন্যান্সের জন্য আমার কমিউনিটি পার্টিসিপেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, টু মেক ইপিআই সাকসেসফুল ইন বাংলাদেশ, community participation has a great role. Expanded program on immunization বা সম্প্রসারিত যে টিকাদান কর্মসূচি, তাকে সাকসেসফুল করার জন্য বাংলাদেশে কমিউনিটি পার্টিসিপেশনের একটা বিশাল অবদান আছে। এবারে আসো আমরা 3 নাম্বার পয়েন্ট সম্পর্কে আলোচনা করব। আগে আমরা 2টা পয়েন্ট আলোচনা করেছিলাম, একটা হচ্ছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ হেলথ সার্ভিস, 2 নাম্বার ছিল কমিউনিটি পার্টিসিপেশন অ্যাট অল লেভেল। এবার আমরা 3 নাম্বার পয়েন্টটা আলোচনা করব। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচ অর ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন। The component of PSC cannot be provided by the health sector alone. Primary healthcare involves all the health-related sector like agriculture, food, education, industry, housing, animal husbandry, public works, communication, public health, engineering, etc. তাহলে প্রাইমারি হেলথ কেয়ার কখনো একা কাজ করতে পারে না, তার বিভিন্ন সেক্টরের সাথে সমন্বয়ের প্রয়োজন আছে এবং সেগুলো সেক্টর কী কী হতে পারে, এগ্রিকালচার, ফুড, এডুকেশন, ইন্ডাস্ট্রি, হাউজিং, অ্যানিমেল হাজবেন্ডারি, পাবলিক ওয়ার্কস, কমিউনিকেশন, পাবলিক হেলথ, ইঞ্জিনিয়ারিং এক্সেট্রা। এরপর আমরা খেয়াল করো 4 নম্বর পয়েন্ট আমরা লক্ষ্য করব। 4 নম্বর পয়েন্টে আমরা বলছি অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি হচ্ছে ইট ইজ সায়েন্টিফিক্যালি সাউন্ড অ্যান্ড অ্যাডাপ্টেবল টু লোকাল নিডস। এটা সায়েন্টিফিক্যালি সাউন্ড হতে হবে এবং এটা লোকাল নিডস
অনুযায়ী অ্যাডাপ্টেবল হতে হবে। ইট ফ্যাসিলিটেটস প্রপার ওয়ে অফ প্রিভেনশন, আমার যে কোনো রোগের প্রতিরোধের ক্ষেত্রে একটা প্রপার ওয়ে থাকতে হবে, সঠিক উপায় থাকতে হবে এবং সে অনুযায়ী তার ট্রিটমেন্ট বা চিকিৎসা ব্যবস্থা থাকতে হবে। মিনিমাইজেস কমপ্লিকেশন, তার জটিলতাকে কমানোর চেষ্টা করতে হবে, মিনিমাইজ করানোর চেষ্টা করতে হবে। অ্যান্ড ইনশিওরস প্রপার রিকভারি, তার সঠিক তার আরোগ্যের জন্য বা সুস্থতার জন্য নিশ্চয়তা আমাকে দিতে হবে। ফর এক্সাম্পল হ্যান্ডমেড ওয়ারেস ফর ডায়রিয়াল ডিজিজ, ইমিউনাইজেশন এক্সেট্রা। তাহলে আজকে আমরা প্রাইমারি হেলথ কেয়ারের ডেফিনেশন, কম্পোনেন্ট অফ প্রাইমারি হেলথ কেয়ার এবং প্রিন্সিপাল অফ প্রাইমারি হেলথ কেয়ার সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে আবারও আমি নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব, সেইটা দেখার জন্য আমন্ত্রণ রইল তোমাদেরকে। আজকে আমি এখানেই শেষ করছি। আমি ডক্টর শামীম জাহান হক, লেকচারার অফ ফ্যামিলি ম্যাথস। আশা করি সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ।